এই জেলায় একের পর এক তৈরি হচ্ছে বহুতল মার্কেট। মানা হচ্ছে না বিল্ডিং কোড বা পৌর আইন, রাখা হচ্ছে না আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, বরং আন্ডারগ্রাউন্ডে তৈরি হচ্ছে দোকানপাট বা গোডাউন। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, কর্তৃপক্ষ নির্বিকার। রাজবাড়ী পৌর শহরের টিনপট্টিতে নির্মাণ করা হচ্ছে 6 তলা এই ভবন, যেখানে মানা হচ্ছে না ভবন নির্মাণের নির্দেশনা। বিল্ডিং কোডের তোয়াক্কা না করে রাজবাড়ী শহরের অলিতে গলিতে মাথা তুলে দাঁড়িয়েছে এমন অসংখ্য বহুতল ভবন, যেখানে চালানো হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করায় শুরু হয়ে যাচ্ছে সড়ক, বাড়ছে যানজট। আমরা রাজবাড়ী পৌরসভাবাসী দীর্ঘদিন থেকে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে রাজবাড়ী শহরের মার্কেটগুলোতে গাড়ি রাখার জন্য কোনো জায়গা নাই, পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, এবং সরকারি নিয়মে যে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার দরকার সেই আইনগুলো মানা হচ্ছে না। আন্ডারগ্রাউন্ড রাখতেছে না রাখার কারণে এই ধরেন রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। রাজবাড়িতে বহুতল ভবন বা মার্কেটগুলা নির্মাণাধীন যে মার্কেটগুলা, এই মার্কেটগুলোতে সাধারণত এইখানে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা, কিন্তু এটা সাধারণত পৌর বিধিমালা যেটা আছে এটার আর তথ্যের ভিত্তিতেই থাকার কথা, কিন্তু এখানে যথোপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে কি হচ্ছে, ওখানে দোকানপাটগুলো গিয়ে বসে পার্কিংয়ের জায়গায় দোকান বা মার্কেট নির্মাণ হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্মাণ করা এসব ভবনে নেই যথাযথ পার্কিং ব্যবস্থা, নেই অগ্নি নিরাপত্তা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস। বাজারে নির্মাণাধীন অনেকগুলো বহুতল ভবন আছে, যা অবশ্যই নির্মাণ করার পূর্বে ফায়ার সার্ভিস হতে সেফটি প্ল্যান নেওয়া প্রয়োজন, কিন্তু তারা কি কারণে বা নেয়নি বিষয়টা আমার জানা নেই। 20 ফুট আমাদের বিশেষ উদ্ধারকারী গাড়ি চলার জন্য 20 ফিট রাস্তা রেখে যেন বহুতল ভবন তৈরি করেন, এটা সবার কাছে অনুরোধ। রাস্তা যদি 15 ফিট থাকে, দুই পাশের ব্যবসায়ী যদি 2.5 ফিট করে ছাড়ে, তাহলে আর 20 ফিট হয়ে যায়। যদি এইটুকু যদি স্যাক্রিফাইস করেন, তাহলে মনে করবো ব্যবসায়ীরা নিরাপদ থাকবেন, যারা ব্যবসা করবেন জনগণ নিরাপদ থাকবেন। আর এদিকে নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণের বিষয়টি জেনেও যেন ব্যবস্থা নেওয়ার পরিবর্তনে দিয়েছেন দায় সারা জবাব এই নির্বাহী প্রকৌশলী। আমাদের যে নিয়ম তান্ত্রিকভাবে ভবনগুলো নির্মাণ করার কথা, যেমন আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট রাখার কথা, যেখানে গাড়ি পার্কিং থাকবে, আপনার একটা মার্কেট বা বহুতল ভবন হলে তার সামনে যে স্পেস রাখার কথা, ড্রয়িং ডিজাইনে তারা ঠিকই শো করে, বাট বাস্তবায়ন করার সময় তারা এই নিয়ম কারণটা অনেকেই মানে না। ভবন নির্মাণের জন্য অনুমোদন দিচ্ছি, এই নিয়ম মেনে ভবন মালিকদের নির্মাণ কাজ করতে হবে। এর ব্যবসায় ঘটায় যদি অনুমোদন বহির্ভূতভাবে বা নিয়ম না মেনে ভবন নির্মাণ করে, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আমরা অভিযান চালাবো এবং এর মধ্যে জনস্বার্থে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 12 বর্গ কিলোমিটার আয়তনের রাজবাড়ী পৌর শহরে প্রায় 80,000-এর বেশি মানুষ বসবাস করছে। ছোট্ট এই পৌর শহর আজ বিল্ডিং কোডের অবহেলা আর দায়িত্বহীনতার বোঝা বয়ে চলছে। বহুতল ভবনের আড়ালে ঢাকা পড়েছে মানুষের নিরাপত্তা, ভেঙে যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দায়িত্বশীলদের চোখ খুলবে কবে, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে প্রতিটি সচেতন মানুষের মনে।